ক্ষমা করে দিয়েছি, দোষ যেহেতু করেছি, ভুল যদি ছোটো মানে মানুষ মাত্রই ভুল হয়, ভুল করছি, ক্ষমা করে দিয়েছি, এটা স্বাভাবিক। আমাদের নেতা জনতা ফরহাদ হোসেন আজাদ মহোদয়কে কটাক্ষ করে জনাব আশরাফ সাহেবের ছেলে নিশাদ ইসলাম সে একটা তার একটা ভিডিও ভাইরাল হলে এটা আমাদের নেতা আজাদ সাহেবের সুনাম ক্ষুণ্ণ হয়, পাশাপাশি আমাদের দল জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের সুনাম ক্ষুণ্ণ হয়। এটা চিন্তা করে দেবীগঞ্জের একজন নেতা আব্দুল সালাম, উনি নেতা ঢাকায় থাকায়, যিনি ভিক্টিমাইজ হয়েছেন আমাদের নেতা, উনি ঢাকায় থাকায় ওনার পক্ষে এই মামলাটা দেবীগঞ্জ থানায় ফাইল করেন। মামলাটা দেবীগঞ্জ থানায় সাইবার সুরক্ষা আইন 2026 22-2 এবং 23-25-3 এবং 27-2 ধারায় রেকর্ড হয়। রেকর্ড হওয়ার দেবীগঞ্জ থানা কর্তৃপক্ষ এই শিশু আসামিকে গ্রেপ্তার করে। শিশু আসামিকে গ্রেপ্তার করার পরে এটা যখন নেতা জানছেন যে ওইটা একটা ছোট মানুষ, নিশাদ এবং ছোট ছেলে, ছোট মানুষ, তার বয়স 18-র নিচে, এবং এটা সে একজন স্টুডেন্ট এবং মেধাবী ছাত্র। এটা নিশাদের বাবা এবং ওই এলাকার গণ্যমান্য লোক এবং দেবীগঞ্জ উপজেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা এক জায়গায় বসে যখন দেখছে একজন মেধাবী ছাত্র নিশাদ এবং তার বাবা যখন মাপ চায় তার শিশুর পক্ষে, সব মিলে একজন শিশু, আমাদের নেতা একজন দরদি মানুষ, জনদরদি মানুষ, উনি জনমানুষের নেতা, উনি সব বিবেচনা করে দেখল যে এই নিশাদ, এই শিশু ছেলেটি সে কারো প্ররোচনা বা কারো ইসলাঙ্গিতে বা ভুল করে যে কোনো উপায় সে যোগাযোগ মাধ্যমে এটা ছেড়েছে। এটা সে হয়তো না বুঝে করছে, এবং যেহেতু সে শিশু, সে অবুঝ মানুষ, তার কোনো বুঝার শক্তি নাই, তার সাধারণ এরকম কোনো জ্ঞান নাই। এই চিন্তা আমাদের নেতা মাথায় নিয়ে এবং দেবীগঞ্জের সর্বস্তরের জনতার অনুরোধে উনি ওই শিশু ছেলেটাকে মাফ করে দেন। তারপরেও আমার মন্ত্রী এইটা শোনার পর আমি মন্ত্রীমণ্ডলের সঙ্গে নিজে যোগাযোগ করছি, মন্ত্রীমণ্ডলের সঙ্গে কথা বলছে, এত ছোটো ছেলে ভুল করে ফেলছে, এটা বিষয়টা আমি দেখবো। এই কথা কালকে আমার ফোনে কথা হয়েছে, হওয়ার পরে আজকে সকালবেলা যে এখানে যা কিছু এখন যাবেন হয়ে গেছে, ছেলেটা যত কিছু সহযোগিতা করছে সব মন্ত্রী নিজে ডিল করছে। উনি একজন মন থেকে মাফ করে দিয়েছে, ওনার মনে কোনো ক্ষোভ নেই, উনি ছোট শিশু হিসাবে দুশো নষ্ট না হওয়ার জন্য তার সাথে আমার পরিবার তার জন্য আমি সবাই তাদের প্রতি খুশি যে আমার ভিডিওটা শুরু গেছে, কোথাও পরিবেশ নিয়ে আমার জন্য আমি যে আপনার সামনে কিছু ভালো মন্দ বলবো, আমার এই পরিবেশটা আমি কোথাও বাইরে হচ্ছে না।